দোস্তরা, আপনারা কি জানেন ঠিক এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতির ধড়কন চট্টগ্রাম সমুদ্র বন্দর সম্পূর্ণ ঠেকে গেছে। হ্যাঁ, সেই বন্দর যেখান দিয়ে দেশের ৯২% বাণিজ্য হয়, সেখানে এখন ৩৮,০০০-এর বেশি কন্টেনার জমে গেছে। জাহাজগুলো সমুদ্রের বাইরে সারিবদ্ধ, আর রপ্তানির জন্য প্রস্তুত মাল ফ্যাক্টরিতে পড়ছে। আপনি যদি ভাবেন এটা শুধু বন্দরের কর্মচারীদের সমস্যা, তাহলে ভুল করছেন। কারণ যখন চট্টগ্রাম বন্দর থামে, তখন আপনার জামার অর্ডার থামে, আপনার ঘরের জিনিসপত্র মহার্ঘ হয়ে যায়, আর দেশের আয়, বৈদেশিক মুদ্রা হারিয়ে যায়। আর হ্যাঁ, এখানে সোনার বাংলার প্রিয় বন্ধুরা, যদি আপনি এমনই গভীর, সত্যিকারের আর আপনার জীবনের সাথে জড়িত খবর শুনতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। আমাদের লক্ষ্য ৫,০০০ সাবস্ক্রাইবার। আপনার ছাড়া এটা সম্ভব না। চলুন বুঝি কিভাবে চট্টগ্রাম বন্দরে এই সংকট শুরু হলো। সবকিছু ৩১ জানুয়ারি থেকে শুরু হয়, যখন বন্দর কর্তৃপক্ষ নিউ মুরিন কন্টেনার টার্মিনাল এনসিটি দুবাই ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে লিজ দেবার সিদ্ধান্ত নেয়। কর্মচারীদের অভিযোগ ছিল, এই সিদ্ধান্ত নেবার আগে তাদের সাথে কোনো আলোচনা করা হয়নি। যখন তারা আপত্তি জানায়, তখন কয়েকজন কর্মচারীকে ট্রান্সফার করে দেওয়া হয় কথা বলার বদলে। এরপর গত শনিবার থেকে ৮ ঘণ্টা কাজ বন্ধ আন্দোলন শুরু হয়, যা দ্রুত অনির্দিষ্টকালের হরতালে পরিণত হয়। আর এটা চট্টগ্রাম বন্দরের ইতিহাসে প্রথমবারের মতো যে জাহাজের আসা যাওয়া সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। যদিও গত বৃহস্পতিবার ২ দিনের জন্য হরতাল স্থগিত করা হয়, তবু স্বাভাবিক অবস্থা ফিরে আসেনি। কেন? কারণ জাহাজ ভেতরে আনতে জোয়ার ভাটার অপেক্ষা করতে হয়, রাতে নৌ পরিবহনে নিষেধাজ্ঞা আছে, আর ৬ দিনের জমা হওয়া ব্যাকলগ এখনও সেখানে আছে। এখন পরিস্থিতি কি? বন্দরের ভেতরে বাইরে ৩৮,০০০ TEU এর বেশি কন্টেনার জমা হয়েছে। এর মধ্যে ২৯,০০০-এর বেশি ফুল কন্টেনার, মানে আমদানি রপ্তানির সরাসরি মাল। রপ্তানির জন্য প্রস্তুত ১,০০০ TEU বন্দরের ভেতরে আটকে আছে। বেসরকারি আইসিডিতে ১৩-১৪,০০০ রপ্তানি কন্টেনার পড়ে আছে, আর ১,৭৫০ কন্টেনার এখনও কমলাপুর আইসিডিতে স্থানান্তরের অপেক্ষায়। কিন্তু সবচেয়ে ভয়াবহ দৃশ্য হল বাইরের অ্যাঙ্কারেজে, যেখানে ৫০টিরও বেশি কন্টেনার জাহাজ, ১০০টিরও বেশি বাল্ক ক্যারিয়ার আর কয়েকটি জ্বালানি গ্যাস ট্যাঙ্কার সারিবদ্ধ। প্রতিটি জাহাজের জন্য প্রতিদিন $১৫,০০০ থেকে $২০,০০০ ডিমেরেজ খরচ হচ্ছে। শুধু এই কারণে দেশের শত কোটি টাকার ক্ষতি হচ্ছে। আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে রেডিমেড গার্মেন্টস খাত। অনেক ফিডার জাহাজ তো রপ্তানি কন্টেনার ছাড়াই ইউরোপ আর আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। বাংলাদেশ শিপিং অ্যাসোসিয়েশনের সাবেক পরিচালক খায়রুল আলম সুজান বলেন, ১৪,০০০ রপ্তানি কন্টেনারের ব্যাকলগ মেটাতে ২ থেকে ২.৫ মাস লাগতে পারে। আর এটা শুধু টাকার ক্ষতি না, এটা ক্রেতাদের আস্থা হারানোর প্রশ্ন। যদি অর্ডার সময় না পৌঁছায়, তাহলে পরের বার তারা অর্ডার ভিয়েতনাম বা অন্য কোথাও দেবে। আর এটা শুধু রপ্তানি না, প্রাণ আরএফএল গ্রুপের ৮০০টিরও বেশি কন্টেনার কাঁচা মাল বন্দরে আটকে আছে। প্লাস্টিক, ইলেকট্রনিক্স, খাদ্যদ্রব্য সব শিল্প প্রভাবিত। কিছু খাদ্য শিপমেন্ট এত দেরিতে পৌঁছাচ্ছে যে বৈদেশিক ক্রেতারা তা প্রত্যাখ্যান করবে। ব্যবসায়ীরা এটাকে ডাবল শক বলছেন। একদিকে কাঁচামাল আসছে না, অন্যদিকে তৈরি মাল বাইরে যাচ্ছে না। বিজিএমই এর ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান বলেন, চট্টগ্রাম বন্দরের যে কোনো বাধার সরাসরি রপ্তানি ও সরবরাহ শৃঙ্খলকে ক্ষতিগ্রস্ত করে। ডিসিসিআই এর তথ্য অনুযায়ী ৫৪,০০০ কন্টেইনার আটকে আছে, আর প্রতি কন্টেইনারে প্রতিদিন ১০,০০০ থেকে ১৫,০০০ টাকা অতিরিক্ত খরচ হচ্ছে। ১০টি প্রমুখ ব্যবসায়ী সংগঠন একযোগে বলেছে, চট্টগ্রাম বন্দর অর্থনীতির হার্টকিট, একদিনের ঠেকে যাওয়াও দেশের জন্য বিপর্যয়কর। কিন্তু সবচেয়ে চিন্তাজনক বিষয় কি? বন্দর কর্তৃপক্ষ ১৫ কর্মচারীর বিরুদ্ধে এসিসিকে চিঠি লিখে তাদের সম্পত্তি তদন্তের আবেদন করেছে এবং ভ্রমণ নিষেধাজ্ঞা চাইছে। এতে উত্তেজনা আরও বেড়ে গেছে। চট্টগ্রাম পোর্ট প্রোটেকশন কাউন্সিল এটাকে সমাধানের পথে বাধা বলেছে এবং রবিবার সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের হরতাল ঘোষণা করেছে, যাতে আউটার অ্যাঙ্কারেজের চার্জও অন্তর্ভুক্ত। তাদের ৪টি দাবি: ১. ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি লিজ দেওয়ার সিদ্ধান্ত বাতিল করা। ২. বন্দর চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামানকে অপসারণ করা। ৩. ট্রান্সফার বা শাস্তিপ্রাপ্ত কর্মচারীদের পুনর্বাসন করা। ৪. হরতালকারী কর্মচারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা। সমন্বয়ক মোহাম্মদ হুমায়ুন কবির সব কর্মচারীকে হরতালে যোগ দিতে আহ্বান জানিয়েছেন এবং ঘোষণা করেছেন, আউটার অ্যাঙ্কারেজ সহ কোনো কাজ চলবে না। দোস্তরা, এটা এখন আর শুধু শ্রমিক বিরোধ না, এটা বাংলাদেশের রপ্তানি ক্ষমতা, বৈদেশিক মুদ্রা স্থিতিশীলতা আর আন্তর্জাতিক বাণিজ্য সুনামের পরীক্ষা হয়ে উঠেছে। যদি আপনি চান এমন গভীর, সত্যিকারের আর দায়িত্বপূর্ণ খবর আপনার কাছে পৌঁছক, তাহলে সোনার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের লক্ষ্য ৫,০০০ সাবস্ক্রাইবার।
আপনার একটি ক্লিক আমাদের সেই লক্ষ্যে পৌঁছে দেবে। লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টে জানান আপনার মতে এই সংকটের সমাধান কী হওয়া উচিত। ধন্যবাদ দোস্তরা, আর আগামী ভিডিওতে আবার দেখা হবে। সোনার বাংলা, যেখানে প্রতিটি খবর আপনার দেশের ধড়কন।